ছাড়া কেউ ডাকে না আমি মা মা ছাড়া কেউ ডাকে না আমার ছেলে বাদ করেছে আমার কপি চাদুরি এক এক করে ছয় ছয় পুত্র মরে তবু চাঁদ বানিয়ে আমাকে পুজো দেয় না। কঠোর প্রতিজ্ঞা করেছি আমি, যাই করে হোক না কেন যতদিন না পুজবে মায়ের রাজা চন্দ্রধর ও পূজিত রইব আমি জগতের ভিতর। কি করলে আমি জগৎ পূজিত হতে পারবো? যেই করে হোক না কেন যাদের হস্তে আমি পূজা নেব। তাই দিদি নেতাকে ডেকে আমি তার কাছে যুক্তি নেব, দেখি দিদি আমাকে কি যুক্তি দেয়, কি করে আমি জগৎ পূজিত হতে পারি।
কোথায় কোথায় দিদি নেতা? মনসা, মনসা, আমাকে কেন স্মরণ করেছ মনসা? কি হয়েছে মনসা? জানো দিদি কি হয়েছে? আমি তো বড় বিপদে পড়েছি দিদি। কি বিপদে পড়েছ মনসা? দিদি গো, তবু কথা মতে চাঁদের এত শত ক্ষয়ক্ষতি করলাম, তবু চাঁদ সদাগর আমাকে মা বলে ডাকেনি। চন্দ্র সদাগর তোমায় মা বলে ডাকেনি? না দিদি না। আমি তো রয়েছি মনসা সর্বদাই তোমার পাশে, নিশ্চয়ই যুক্তি বলে দিতে পারি। যুক্তি দিতে পারি বলে যুক্তির অধিকারী, আমার যুক্তিতে পাবি জয় ও বিশ্বহরি। তাহলে যুক্তি দাও দিদি, মনসা দাও মোরে। হ্যাঁ দিদি, হ্যাঁ, তুমি আমায় বুদ্ধি বলে দাও। এমন তো ছুটে যাও পিতা। যুক্তি দেহ ও গো দিদি, যুক্তির অধিকারী। নিশ্চয়ই দেব মনসা। বোঝে তোমার বুদ্ধিতে পাবে পুজো, আমি জয় বিশ্বহরি। হ্যাঁ দিদি, তুমি আমায় বলে দাও, কি করলে আমি জগৎপ্রীত হতে পারবো? ওগো যুক্তি দেহ, ওগো দিদি, যুক্তি দেহ, ওগো দিদি, যুক্তির অধিকারী। তোমার বুদ্ধিতে পাবে পুজো, জয় বিশ্বহরি। আমি তোমার বুদ্ধিতে পাবো পুজো, জয় বিশ্বহরি। হ্যাঁ দিদি, হ্যাঁ, বলে দাও তুমি আমাকে। নিশ্চয়ই বলবো মনসা। চাঁদের মারলাম দিদি ছয় পুত্র, চাঁদের মারলাম আমি ছয় পুত্র, আরো জাগয় করি। প্রভু না বুঝলো আমায় দিদি চাঁদ অধিকারী। ওরে প্রভু না বুঝলো আমায় দিদি। হ্যাঁ দিদি, হ্যাঁ, চাঁদের মহাজ্ঞান মন্ত্র হরণ করেছি, চাঁদের নবলক্ষের বাগানকে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছি, কেড়ে নিয়েছি চাঁদের ছয় ছয় পুত্র, ও চাঁদ অন্তরকে প্রাণে মেরেছি, তবু এখনো পর্যন্ত চাঁদ সদাগর আমাকে মা বলে ডাকে না দিদি। মনসা, আর বিলম্ব করো না মনসা, এই মুহূর্তে ছুটে যাও পিতার নিকটে, সকল যুক্তি পিতা বলে দিবি মনসা। পিতার নিকটে? বেশ, তাই যদি হয় দিদি। ইতিমধ্যে ছুটে যাবো আমি কৈলাসপুরী পিতা মহেশ্বরের নিকটে, দেখি আমার বাসনা পূর্ণ হয় কিনা। ছুটে যাই না কেন আমি পিতার নিকটে। हरिओ तस्य हरिओ तस्य हरिओ तस्य
স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনের অধীশ্বর আমি দেবাদিদেব মহেশ্বর সর্বদাই ভক্তের মঙ্গল কামনা হেতু ধ্যানে ধ্যানস্থ থাকি যথাকর্মে ভক্তের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই তো সত্য সমরণ এই পরিবেশে আমি ধ্যানস্থ হব হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ মহাদেবকে তো দর্শন পাই না সে কি দেখতে পাই পিতাজি ধ্যানে মগ্ন রয়েছে না না ধ্যান ভঙ্গ করতে হবে পিতা না হলে আমার কোনো কথা বলা হবে না জাগো পিতা জাগো হে মহেশ্বর জাগো হে মহাদেব शिवाय ओम नमः शिवाय आशीर्वाद करी पदम कुमारी मत्त लोके पूजित हओ ना पिता ये बोलले तुमी ना पिता ना देव अंशे जन्म तुम्हारी आशीर्वाद व्यर्थ हो जाबे पिता व्यर्थ होबे ना हे पिता है केन ना देव अंशे जन्म হয়েছে যখন অবশ্যই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে তবে মা পিতা একই নয়নে দর্শন করি পিতা বুক ভরা ব্যথা নয়ন ভরা জল আয় মা আমার নিকটে আয় পিতা গো আমি যে আজ বড় অসহায় হয়ে পড়েছি অসহায় তুমি জানো পিতা সন্তান আজ থেকে ছিঁড়ে গেছে সেই সময় থেকে যেন আমি শিশু ভুবনে একা তোমার কাছ থেকে অনুমতি নিয়ে গেছিলাম আমি মর্তধামে সত্যই মর্তের মাটিতে পূজিত হব বলে কিন্তু জানো পিতা সেখানে আমি পূজিত হতে পারিনি মর্তের মানব রাজা চাঁদে সদাগর অপমান করে আমাকে চম্পলা নগর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে শুধু তা নয় পিতা আমার বাম কাকালিতে হেনতাল বাড়ি মেরেছে অপমান করেছে মানব হয়ে চাঁদে সদাগর আমাকে কাঁদিস না রে মা
কাঁদিস না। মা হওয়া সহজ নয়, এই যে বড় কঠিন পথ। যে মা বোঝে না সন্তানের বেদনা, সে কি মা হতে পারে রে? পিতা, উরি মা পদ্মা, আজ চাঁদ তোর পরম ভক্ত হবে। ভক্ত অর্থাৎ তোর সন্তান সমতুল্য। পারতাম আমি দেবাদিদেব মহেশ্বর সহজে তোকে বিশ্ববাজারে আমি বিশ্ব পূজিতা করতে পারতাম, কিন্তু কেন দিয়েছি জানিস? কেন পিতা? এই দুঃখ, এই বেদনা অনুতাপ করলে তবেই তো মা হওয়া যায়। পিতা, সন্তান যদি আঘাত করে, জননী হয়ে সমস্ত আঘাতকে যে সহ্য করে, সেই তো মা হয় রে মা। কিন্তু কিন্তু আমি বলতে কত পারি সহ্য করবো পিতা? আমার ধৈর্যের বাঁধ যে ভেঙে যাচ্ছে। আমি কি করবো? জগৎ পূজিত তাহলে হতে পারবো না। তোমার কন্যা হয়ে গেলে এইভাবে তাহলে আমি কেটে বেড়াবো পিতা। মুছে ফেল নয়নের জল। আমি দেবাদিদেব মহেশ্বর কথা দিচ্ছি, সময় হলেই অবশ্যই তুই চাঁদ হস্তে পূজিত হবি। কিন্তু মা, এই কৈলাসী পদার্পণের উদ্দেশ্য বলবো পিতা, কেন এসেছি আমি এই কৈলাসপুরীতে? পিতা, আমি জগৎ পূজিত হতে চাই, যার জন্য আমাকে দুইখানা জীব দান করো। যে জীব আমার সেবক ও সেবিকা হয়ে জন্ম নেবে মর্তধামে, আমার চরণ পুজো করবে, আমি যেন তারই সহযোগিতায় মর্তধামে আমি যেন জগৎ পূজিত হতে পারি। হে পিতা, হে। তাই হবে, তাই হবে পদ্মা। আমি দেবাদিদেব মহেশ্বর বিশ্ব পূজিত হবার জন্য যাহা যাহা কর্ম করতে হয় আমি অবশ্যই তোর সহযোগিতা করব। কিন্তু বলতে পারিস, এমন কোন দুটি জীব দিলে তুই বিশ্ববাজারে বিশ্ব পূজিত হবি? অন্য কোনো জীব নয় পিতা, আমি চাই উষা অনুরোধের জীব। অনুরোধ উষা? আমি যে মা ব্যর্থ হয়ে গেলাম। কেননা অনুরোধ উষার জীব আমারই নিকটে নয়। অনুরোধ উষার জীব পেতে হলেই যেতে হবে তোকেই অমরাবতীতে। সেখানে গেলে ভ্রাত ইন্দ্রদেব তার নিকটে অনুনয় করলেই অনুরোধ উষাকে তুই পেতে পারিস। যদি ফিরিয়ে দেয়? তাই তো বলি মা, যেমন ভাবে হোক না কেন অনুরোধ উষাকে পেতে হলে তোকে যে ছলনার আশ্রয় নিতে হবে। হ্যাঁ রে মা, হ্যাঁ। কেন জানিস? অনুরোধ উষা হল সর্ব উত্তম বিদ্যাধরী ইন্দ্রদেবের নিকটে সহজে চাইলে তুই তো পাবি না। তাহলে তোকে কি করতে হবে জানিস? তোকে ছলনার আশ্রয় নিয়ে অমরাবতীতে যেতে হবে, ইন্দ্রের সঙ্গে করতে হবে ত্রিসত্য করে ইন্দ্রদেবের নিকট হতে চেয়ে নিতে হবে অনুরোধ উষাকে। ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন উষা অনুরোধকে আমি হরণ করবই করব। তুমি আমি আশীর্বাদ করো পিতা, আশীর্বাদ করো। আশীর্বাদ করলাম পিতা, আসি পিতা। মারি কিঞ্চিত দুঃখে আজ তুই নিরাশ হয়ে যাচ্ছিস। একদিকে বলিস আমি বিশ্ব পূজিত হতে চাই, অপরদিকে সন্তানের বেদনা
সহ্য করতে তোর বড় কষ্ট হয়। মা, বিশ্ব পূজিতা হতে গেলেই অনেক যন্ত্রণা, অনেক কষ্ট তোকে অনুভব করতে হবে। তবে আর বিলম্ব করব না। পদ্মকে পাঠিয়েছি অমরাবতীতে দেবরাজ ইন্দ্রের নিকটে। আমি পেছনে পেছনে যাব, দেখি কিভাবে ছলনার আশ্রয় নিয়ে আজ পদ্মাবতী কি সত্য করে। হরি ওম দশা, হরি ওম। সবেমাত্র পরিসমাপ্ত ঘটেছে উষা অনিরুদ্ধ নৃত্যগীত। সমস্ত দেবতারা মনোরঞ্জিত হয়ে নিজ নিজ লোকে ফিরে গেছে। কিন্তু একই যে দেবগণ প্রতিনিয়ত আসে আমার এই অমরাপুরীতে, সেই দেবগণ কখনো কখনো ত্রাহিমাম করতে করতে ছুটে আসে আমার নিকটে, বলে রক্ষা করো, রক্ষা করো, এই স্বর্গকুলকে রক্ষা করো। তখন তাদেরকে আমি সম্ভাষণ করে তাদেরকে একত্রিত করে নিয়ে যাই সেই বৈকুণ্ঠ লোকে। সেখানে গিয়ে আমরা ফিরে পাই বাঁচার পথ। কিন্তু কি যখন সেই অসুরগণ আক্রমণ করে এই দেবতা কুলকে, তখনই তারা আসে। মনে হচ্ছে সেই কিরিকিরি শব্দ ভেসে আসে আমার কর্ণকুহরে। তবে কি আবার সেই অসুর কুল ধেয়ে আসছে এই স্বর্গলোকের দিকে, স্বর্গলোক আক্রমণ করবার জন্য। কে কে কে? ওই তুমি যে দেবতারা ত্রাহিমাম করতে করতে ছুটে আসে, রক্ষা করো, রক্ষা করো। কে কে? প্রণামী তব চরণে দেবরাজ। এ কি মনসা? মনসা, তুমি কখনোই অমরাপুরীতে আসোনি, কিন্তু আজ অশ্রু সজল নয়নে বিষণ্ণতা ভাব নিয়ে কেন এসেছো উষা? বলো মনসা, তোমার মনের অভিপ্রায় ব্যক্ত করো মনসা। করবো দেবরাজ, করবো, সকল কথা আপনাকে বলবো। আমি বলবো বলেই ছুটে এসেছি আপনার নিকটে। আমার এই বুক ভরা ব্যথা, আমার নয়ন ভরা জল কেন কেন ছুটে এসেছি আমি? বলো বলো পদ্মাবতী। কিন্তু এইভাবে নয়। কি আমার মনে কথা শুনতে হলে আপনাকে যে আমার সঙ্গে সত্যাঙ্গীকারে আবদ্ধ হতে হবে। এ কি? হ্যাঁ, এ কি মনসা? তোমার কথা রক্ষা করবার জন্য আমাকে সত্যে আবদ্ধ হতে হবে? বেশ, আমি ত্রিসত্যে তোমার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। তাহলে বলুন, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। যাহা বলিব বাক্য পূর্ণ করবে। পূর্ণ আমি করবো মনসা। তাহলে শুনে নিন দেবরাজ, বলো আমি কেন কিসের জন্য এসেছি। ও দেব রাজগ, ও গো দেবকুলে জনম বিফল। সে কি বলছো মনসা? দেবরাজ, ও দেবকুলে দেবরাজ গো, দেবকুলে জনম বিফল। ও দেবরাজ গো,
তার পূজা হ্যাঁ মনসা, ওই না সারে পল্লকে পায় হ্যাঁ সে কথা ঠিকই। ও যে আমি হেন পদ্মা নদী ছাড়ি খাড়ি যায় দেব এই কি মনসা, কি দেবরাজ, 12 মাসে তার পুজো সর্বদেব দেবী পায়। হ্যাঁ দেবকুলে জন্ম আমার বিফলে যায় আমি যে আজ পর্যন্ত হ্যাঁ, মর্তের মাটিতে অপূজিতা তাই তুমি যে অপূজিতা তার জন্য বলো তোমার দাদা এই ইন্দ্রদেব তোমার জন্য কি করতে পারে? আপনি পারবেন আমার জন্য। কি? আমি না চাই কোনো ধর্ম, না চাই সিংহাসন, হ্যাঁ দিন আমাকে আমার হস্তে তুলে কি? উষা অনরুত্তরে স্তব্ধ হও মনসা, স্তব্ধ হও তুমি। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোমার এই হেন বাক্য প্রয়োগ করতে একটু দ্বিধা হলো না? যে উষা অনিরুদ্ধ এই দেবগণের নয়ন মণি, যে উষা অনিরুদ্ধ প্রধান অপসরী হয়ে আছে এই অমরাপুরীতে, তাদেরকে তুমি চাইতে একটুকু তোমার বিবেকে বাধ্য না? দেবরাজ, হ্যাঁ, তাহলে তাহলে আপনি কি আমাকে বিবাহ করে ফিরিয়ে দিবেন? তুমি যদি মহাদেবের কন্যা না হতে তাহলে তোমাকে এই মুহূর্তে আমি বিতাড়িত করতাম। দেবরাজ, হ্যাঁ, এত বড় কথা বলতে পারলেন আপনি? বেশ বেশ দেবরাজ, চলে যাচ্ছি আমি এই সুরপুরি পরিত্যাগ করে। কিন্তু মনে রাখবেন, ভাবিতেছিল তখন সত্য করিবার আগে, এখন কেন ভাবেন দেবরাজ কিসের লাগে? আপনি যে পূর্বে সত্য করেছেন সে কথা ভুলে গেলেন। আপনি একটি দেবতা রাজা, তথাপিও যদি মিথ্যে বলতে পারেন, ফিরে যাবো আমি আমার সিজুয়া ধামে। কিন্তু যাবার পথে আমি সকল দেবতাকে বলবো, যিনি দেবতা রাজা উনি হচ্ছে মিথ্যেবাদী। না, দাঁড়াও মনসা দাঁড়াও। কি তুমি বললে? আরে কি হলো ঈশ্বর, তুমি আমার সঙ্গে করলে ছলনা মনসা। এই ছলনার আশ্রয় নিয়ে তুমি উষা অনিরুদ্ধকে চেয়ে ফেললে আমার নিকটে। এ আমি কখনো ভাবতে পারিনি। উষা অনিরুদ্ধ তারা যে আমার প্রাণ, তারা প্রতিনিয়ত সমস্ত দেবতাদেরকে আনন্দ প্রদান করে থাকে। স্বর্গলোকে তারা স্থান পেয়েছে সবার উপরে। সকলের নয়ন মণিকে আমি কি করে তোমার হাতে তুলে দিতে পারি? তারা যে নিষ্পাপ নিষ্কলঙ্ক। চিন্তা করতে হবে না দেবরাজ। বলো মনসা। ডেকে নিয়ে আসেন তাদের নৃত্যশালায়। হ্যাঁ উষাধ্বনি নাচবে ভালো, কপটিতে আমি তাল তুটাবো। হ্যাঁ, অভিশাপ দিবেন, তারা মর্তধামে জন্ম নেবে 12টি বৎসরের জন্য। ও ঠিক আছে মনসা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। তুমি যদি তা করতে পারো তাহলে আমিও তাদেরকে করব অভিশাপ। তাই করুন দেবরাজ। আমি এই মুহূর্তে ব্যবস্থা করছি, সকল কিছু আয়োজন করছি আমি। মনসা চলে গেল, কিন্তু এই ছলনা করা কি তার উচিত হলো? এ তার ঔচিত্য কর্ম নয়। এই ভুলের সাজা তাকে পদে পদে পেতেই হবে। তিলে তিলে বুঝবে এই অমরাপুরীতে সেই ইন্দ্রদেবের সঙ্গে ছলনা করাটা কতটা তার পক্ষে ক্ষতিকর হলো। উষা অনিরুদ্ধকে আমি অবশ্যই তার হাতে অর্পণ করে দিতে পারি, কিন্তু এই অশ্রু ভরা এই নয়নের দিকে একবারও চাইল না মনসা। কিন্তু সমগ্র দেবলোকের দেবতাদের আনয়ন করবে কি? উষা অনিরুদ্ধকে দ্বিতীয়বার এই অমরাপুরীতে আনবে কি? দেবঋষি নারদ। তাই দেবঋষি নারদকে আমি আহ্বান করব,
সেই সমস্ত কিছু আয়োজন করবে। প্রকট হও, প্রকট হও দেবঋষি, এই অমরাপুরীতে প্রকট হও। নারায়ণ নারায়ণ, একই আজ আমাকে অসময়ে দেবরাজ নারদমণি বলে কেন আহ্বান করেছে? আমি ছুটে যাব ইন্দ্রালয়ে, কৃষ্ণ নাম গাইব, কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি চলে যাব ওই ইন্দ্রালয়। ওই আমি হরি নামে সুর বেঁধেছি, ওই আমার জীবন বিনা এক তারে সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে, সদাই বাজে হরে রাম 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 হরে হরে, সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে। ওই আমি হরি নামে সুর বেঁধেছি, আমার জীবন বিনা এক তারে সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে, সদাই বাজে হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ প্রেমী ভক্তি যারা আছে, মহানন্দে ভব সিন্ধু হয় যে পারাপা। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ প্রেমে ভক্তি যারা আছে, মহানন্দে ভব সিন্ধু ওই যে পারাপা। কৃষ্ণ কি আর ডাকলে মিলে, কৃষ্ণ কি আর ডাকলে মিলে, কৃষ্ণ যার নাই অন্তরে সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে, সদাই বাজে হরে রাম 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 হরে হরে। ওই আমি হরি নামে
তারে সদাই বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে সদাই বাজে হরে রাম 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 হরে হরে। তবে চরণে প্রণাম হয় দেবরাজ। সহায় ভবতু। তাহলে বলুন দেবরাজ, এই অসময়ে আমাকে নারদমুনি বলে কেন আহ্বান করেছেন ঠাকুর? হে দেব ঋষি, বলুন। এই স্বর্গলোকের অমরাপুরীতে কখনো যা ঘটেনি আজ তা ঘটতে চলেছে। কি হয়েছে দেবরাজ? দ্বিতীয়বার হবে দেবসভা। নারায়ণ নারায়ণ, কি বলছেন দেবরাজ? কখনো তো একদিনে দুবার নিত্য গীত হয়নি, আবার সবার আয়োজন কিসের কারণে দেবরাজ? কারণ উষা অনিরুদ্ধকেও নিয়ে আসতে হবে, এমনকি সকলে দেবদেবীকে আমন্ত্রণ করে নিয়ে আসতে হবে আমার অমরাপুরীতে। কিন্তু এই কিছুক্ষণ হলো উষা অনিরুদ্ধ এবং ৩৩ কোটি দেবদেবতাগণ নিত্যগীত সমাপ্ত করে নিজের নিজের কুটিরে ফিরেছে, আবার আনায়ন কিসের কারণে দেবরাজ? একজনের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। নারায়ণ নারায়ণ, সে অন্য কেউ নয়, সে হচ্ছে ভোলা মহেশ্বরের তনয়া। একই দেবতাদের লীলা, একদিনে তো কখনো দুবার নিত্য গীত হয়নি দেবরাজ, এটা তো অমঙ্গলের ছায়া। কিন্তু আমি যে তাকে কথা দিয়ে ফেলেছি, তাই মনসার মনোআশা পূরণ করবার জন্য তোমাকে এই মুহূর্তে যেতে হবে সমস্ত দেবদেবীর নিকটে। দেবরাজ, আমি তো হচ্ছি দেবতাদের দাস, দেবতারা যা বলে আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। তাহলে আমি যাব ওই স্বর্গমর্ত পাতালে গিয়ে আমি ৩৩ কোটি দেবদেবতাকে আমন্ত্রণ করে নিয়ে আসবো আপনার ইন্দ্রালয়ে ঠাকুর। নারায়ণ নারায়ণ, আমি শেষে যাব কোথায়? উষা আর অনিরুদ্ধর নিকটে। তাহলে কৃষ্ণ নাম গাইব, আর কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি চলে যাব ওই স্বর্গমর্ত পাতাল ৩৩ কোটি দেবদেবতার নিকটে। নারায়ণ নারায়ণ, ওই আমি চলে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম ওরে মো, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাম। আমি চলে যাব সকল ছেড়ে, আমি কবে যাব সকল ছেড়ে মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাণ, আরে মন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাণ। গৌর গোবিন্দ হরি বল হরি বল হরি বল।
50 টাকা দান করেছে। কৃষ্ণ নামে রাম বলি পড়ব কখন গান, কৃষ্ণ আমার জীবন মন, কৃষ্ণ আমার প্রাণ। কৃষ্ণ নাম কি পাদের সঙ্গ, কৃষ্ণ নাম কি পাদের সঙ্গ, কবে পাব দর্শন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন, আরে মন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। আমি কবে যাব সকল ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন, আরে মন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন, আরে মন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। মিলন খড্ডেস গুলো লিয়া, মিলন খড্ডেস গুলো লিয়া। আনন্দ আনন্দ আনন্দ, চারিদিকে মেতে উঠেছে শুধুই আনন্দ। কত সুন্দরভাবে অমরাবতীতে আমরা দুইজন মিলে নৃত্য করেছি। আজ নৃত্য করে সর্বঙ্গ বড্ড ক্লান্ত। জানি না প্রাণের প্রিয় সে উষা আমার কোথায় আছে। সেই উষা এলে উষাই বলবো, উষা গো জানো উষা, এত সুন্দরভাবে অমরাবতীতে তুমি নৃত্য করেছো। তোমার নৃত্য দর্শন করে সকলে দেবগণ মোহিত। শুধু তাই নয়, যেই নৃত্যের আবরণে সর্বঙ্গ মোহিত, তোমার নুপুরের ঝংকারে সর্ব আন্দ আড়া হয়েছে। তাই তো মনে মনে ভাবি আমি, উষা যে এত সুন্দর নৃত্য করতে পারে আমি তাও কল্পনা করি না। তাই সকলে দেবগণ আমাদের আশীর্বাদ করেছে। তাই তোমরা ছুটে এসেছে নিজের কুটির প্রাঙ্গণে বিশ্রাম করবো বলে। তবে উষাকে তো দেখছি না। উষা আমার গেল কোথায়? উষা এসেছো তুমি? উষা একটা কথা বলবো তোমায়। কখন থেকে ভাবছি তোমায় কথাটা বলি, কিন্তু বলতে বলতে আমি বলতে পারিনি। উষা গো, সংকোচ করছো কেন? কোনো সংকোচ নেই মনে, তবুও একটা কথা জানো, তুমি অমরাবতীতে এত সুন্দরভাবে নৃত্য করেছো, সেই নৃত্যের কোনো তুলনা নেই উষা। নৃত্য করে আমরা ছুটে এসে কুটিরে